নমস্কার, শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় 6টা 15 হলো। আমি এইমাত্র মুখ ধুয়ে এলাম রান্নাঘরে। চাটা চাপিয়ে দিই চলুন। আপনাদেরকে তো আগেই জানিয়েছি, আমি রাত্রেবেলাতে গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে কাপড়টা ঢাকা দিয়ে রাখি। চায়ের জলটা রেডি করে নিই, দাঁড়ান। বসিয়ে দিলাম চাটা। সকাল সকাল হয়তো আমার গলাটা এখন খুব ভারী শোনাচ্ছে। এখন তো চা খেতে শুধু আমি, কর্তামশাই তো নাইট ডিউটি চলছে, আর মেয়ে এখন ঘুমাচ্ছে। চাটা হয়ে গেছে, কাপে ছেঁকে নিই, তারপরে বিস্কুট নিয়ে চাটা খেয়ে নিই চলুন, তারপরে কাজে লাগবো। চা খেয়ে ভাবলাম বাইরেটা একবার আসি। এখানে সব পায়রারা চলে এসছে, দেখুন। গমটা দিয়ে দিই, পায়রাদের গমটা দিয়ে ঠাকুরদের বাসনগুলো ধুয়ে নেবো। ওইদিকে মেশিনটাও জলটা চালু করে এসছি। পায়রারা এখানে গম খাক, আমি তা করতে ঠাকুরের বাসনগুলো একটু ধুয়ে ফেলি তাড়াতাড়ি করে। আজকেও মনে হচ্ছে না রোদ উঠবে। আজকের ঠান্ডাটা একটু যেন অন্য রকমের, হাড়ের ভেতর যেন ঢুকে যাচ্ছে ঠান্ডা। ঘরের ভেতরে থাকি তো বুঝতে পারি না, কিন্তু যখনই বাইরে এসে দাঁড়াই তখনই বুঝতে পারি যে হ্যাঁ, ভালোই ঠান্ডাটা পড়েছে। ঠাকুরদের বাসনগুলো ধুয়ে এসে দেখছি মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম তাহলে ফার্স্টে বিছানাটাই তুলে নিই। আজ আর চাদরটা চেঞ্জ করব না, খুব ভালো করে ঝেড়ে নেবো। আমার রান্নাঘরেরও সব কাজ হয়ে গেছে, খালি বাসনগুলো তাকে এবার রাখতে হবে গুছিয়ে। আর এদিকে আমি মেশিনটাকেও চালু করে নিয়েছি। এসে গেছি রান্নাঘরে। আপনাদেরকে তো আগেই জানালাম যে বাসনের তাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন ভালো করে বাসনের তাকে রেখে দিচ্ছি, তারপরে ঘরগুলো ঝাঁট দিয়ে নেবো চলুন। নিচের সব কাজ সেরে ছাদে এলাম। দেখুন একবার পরিস্থিতি, পুরোটা কুয়াশায় ঢাকা। বেলা বাড়ার সাথে সাথে দেখছি কুয়াশাটাও আরও বাড়ছে। 9টা বাজতে চললেও কে বলবে, দেখছেন অবস্থা। কবে থেকে যে ভালো করে রোদ উঠবে কে জানে, আর ভালো লাগছে না এরকম। ছাদে এসে কাপড়গুলো মিললাম আর ঠাকুরের বাসন ধোয়ার জলটা নিলাম। আপনাদেরকে বলছিলাম না 9টা বাজছে, এইমাত্র ছাদ থেকে এলাম, দেখছেন। একটু আগে পুজো করে উঠলাম, এবার জলখাবারটা বেড়ে খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। জলখাবারটা খেয়ে উঠে ঠান্ডা লাগছিল খুব, জানেন, তাই ভাবলাম সোয়েটারটা পরে নিই। শুধু শুধু ঠান্ডা লাগিয়ে তো লাভ নেই। দেখি দুপুরে ভাবছি আজ আর ভাত করব না, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই শীতের সময় প্রত্যেক দিন দুপুরে ভাত খেতেও ইচ্ছা করে না। আজ একটা নতুন রেসিপি করব, আপনাদের সঙ্গেও শেয়ার করব। একদিন বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, দুদিন ভাত খেতে ইচ্ছা করবে না, কিংবা রাতের বেলায়। আপনাদেরকে বলছিলাম না একটা অন্যরকম খাবার বানাবো। এইদিকে আমি কটা রুটি করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে বানাচ্ছি। এখানে সব রকম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে ডিম ফাটিয়ে নিয়েছি দুটো, তার সঙ্গে যেগুলো কুচি করেছিলাম সেগুলো দিয়েছি। এবারে ওই রুটির মধ্যে দিয়ে দেবো এগুলো। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়েছি, মানে প্যানটা আর কি। একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবারে এর মধ্যে একটা রুটি দিয়ে দেবো, এইভাবে দিয়েছি। ডিমের গোলাটা দিয়ে দেবো। ডিমের গোলাটা দিয়ে দিয়েছি। একটা সাইডে এইরকমভাবে রুটিটাকে নিয়ে আর একটা কোণ থেকে খুব ভালো করে মুড়ে দেবো, যাতে মুখটা খুলে না যায়। একটু হালকা হাতে করে করতে হবে এই জিনিসটা। গ্যাসের আঁচটা কিন্তু কম করা থাকবে। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠে উল্টে দেবো। ডিমটা বেরিয়ে গেলেও চিন্তা নেই, ঘাবড়ে যাবেন না। একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ এইভাবে উল্টে দিলাম আস্তে করে। এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে, অনেকটা ঠিক মোগলাই পরোটার মতন লাগবে। আপনারা একবার করে দেখবেন, সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বা আপনাদের কাছে যদি শেজওয়ান চাটনিটা থাকে সেটা দিয়েও খেতে পারেন। বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। বা আগে কেউ বানিয়ে এইভাবে খেয়েছেন কি না সেটাও জানিয়ে দেবেন। কর্তামশাইয়ের জন্য খাবারটা বেড়ে নিলাম, ওকে দিয়ে আসি চলুন।
পরিমাণ। দেখো খেয়ে কেমন হয়েছে, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। বলো যায়? ভেরি গুড। মেয়েকে খাবার দিয়ে ভাবলাম আমি খেতে বসবার আগে গ্যাসের টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিই। গ্যাসের টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। এবারে যাব খেতে। খাবার খেয়ে আবার বিকেলে দেখা করছি আপনাদের সাথে। আপনাদের কে কী মেনু করলেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। সন্ধেটা দিয়ে দিলাম, এবার যাব চা করে নেব। চাটা নিয়ে রুমে এলাম। লেপের তলায় লেপটা নিয়েছি, লেপের তলায় ঢুকে চাটা খাবো। এত ঠান্ডা পড়েছে না এই দুদিন ধরে, ভালো করে রোদও উঠছে না, অনেক বেলা করে অল্প রোদ উঠছে। সেই রোদটাতে না আছে কোনো জোর, না আছে কিছু। তাই ভাবলাম বিছানাতে বসেই চাটা খাওয়া যাক। চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা করছি আপনাদের সাথে। রাতের খাবারটা তৈরি করে নিলাম তাড়াতাড়ি করে, খাবারটা বেড়েও নিয়েছি। ফার্স্টে মেয়েকেই দিয়ে দিই। এই যে রুটি, মিষ্টি আর একটু মাশরুম ছিল, সেটা করে দিলাম, নইলে আবার নষ্ট হয়ে যাবে। কাল তো বৃহস্পতিবার, খাবো না আমরা। যাই মেয়েকে দিয়ে দিই। রাতের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। শুভরাত্রি।